মার সাথে বাবার সাথে যখন সন্তান বেয়াদবি করে তখন আমরা একতরফা ভাবে সন্তানটাকে বলি এটা একটা কুলাঙ্গার, কুসন্তান। অবশ্যই সে কুলাঙ্গার এবং কুসন্তান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সন্তানটা তোরে বাবা কুলাঙ্গার কুসন্তান হইয়া জন্মাইছে না? সে যখন জন্ম নিছিল তখন তো সে নিষ্পাপ ছিল। অবশ্যই তুমি বাপ মা তারে শিক্ষা দেওয়ার সময় সুশিক্ষাটা দিতে পারো নাই, তুমি তাকে মানুষ বানাতে পারো নাই, তুমি তাকে আদর্শটা শিক্ষা দিতে পারো নাই, যার কারণে আজকে বড় হয়ে সন্তান মার দরদ বুঝে না, বাবার কদর বুঝে না। এখানে বাবা মারও কিছু ব্যর্থতা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মার ফজিলত বলেন, আমার বাপ মা কি জিনিস? আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা তোমার জান্নাত আর তোমার বাবা মাই তোমার জাহান্নাম। এই বাপ মার সেবা যদি করতে পারো আল্লাহর জান্নাত পেয়ে যাবে, আর বাবা মার সেবা যদি করতে না পারো তাহলে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মা কেমন জিনিস, তোমার বাবা কেমন জিনিস? এই পৃথিবীতে যারা হজ করেছে, একবার হজ করেছে, দুবার হজ করেছে, 5 বার হজ করেছে, 20 বার হজ করেছে, কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার হজটা কবুল হয়েছে। গ্যারান্টি দিতে পারবে? কেউ বলতে পারবে যে আমি আমার কবুল হজ নিয়ে বাড়ি আসছি? বরং এটা বলা যায় এমন অনেক হাজী সাহেব আছে যাদেরকে আল্লাহ পাক ঠ্যাঙ্গের মধ্যে বাইন্দিয়া উল্টা হেসরাইয়া জাহান্নামে নিব, এরকম কথা আছে। কিন্তু গ্যারান্টি নাই। কি নাই? গ্যারান্টি নাই। কারণ কিছু কিছু হাজী সাহেব আছে হজ করে নামের আগে হাজী লেখার লাগিয়া, কিদা লেখার লাগিয়া? হাজী সাহেবরে হাজী না লেখলে বেটা মাইন্ড করে, কিদা করে? আমি যখন চট্টগ্রাম পড়াশোনা করি তখন আমি একটা অ্যাকাউন্টসের কাজ করতাম একটা মাদ্রাসায়। তখন আমার এক বেটা একদিন 10,000 টাকা দিয়ে গেছে, বেটা স্লিপ লিখে দিছি। বেটা তোর স্লিপ তেলাওয়াত করছে না, এমনি বললে দিছি, বললে লইয়ে গেছে। পরের দিন বেটা 440 ডিগ্রি সেলসিয়াসে আমার উপরে কেবা, হুজুর আপনার সমস্যা আছে। আমি বললাম কি তুইছে? কয় আপনি আমার নাম লেখছেন না? আমি বলি লেখছি। কয় আপনি আমার নামের সাথে আজি লেখলেন না কেরে? চক্কর কি হট্টা কম দিছি? চক্কর কি হট্টা কম লাগাইছিনি নাকি সাফ আমার দৌড় আসতে দিছি? সব তো ঠিকঠাক মতো করছি, আমার নামের আগে আপনি আজি দিলেন না কেরে? আমি তখন তারে কইলাম, তখন আমি কিছু সময় চুপ রইলাম। আমার মনে পড়ে গেল আল্লাহর নবীর সেই হাদিসের কথা। কিছু কিছু হাজী সাহেব আছে যারা হজ করার পরে জান্নাত তো দূরের কথা, আল্লাহ পাক উল্টা হেসরাইয়া তারারে জাহান্নামে নিব। আমি মনে মনে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিসের কাস্টমার একটা আমার সামনে, কাস্টমার একটা আমার সামনে, কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ নবী বলেন, আমি আজকে তোমাদেরকে একটা কবুল হজের গ্যারান্টি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে, মায়ার নজরে, শ্রদ্ধা ভক্তির নজরে শুধুমাত্র যদি এক নজরে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। 8 লাখ টাকার সওয়াব শুধু মার দিকে এক নজর চাইলে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, মার দিকে চাইলেই এত সওয়াব, একবার চাইলে একটা কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন 100 মাররা,
আমি যদি 100 বার থাকাই 100 সওয়াব হবে, 100 কবুল হয়ে যাবে? আল্লাহর নবী বলেন নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, তিনি মহান পুত পবিত্র। 100 বার যদি মা বাবার চেহারার দিকে তাকাও 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস, মার মায়া, মার দয়া, মার মহব্বত। আল্লাহর হাবিব একদিন জিহাদের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরাম জড়ো হলেন। পরদিন সকালবেলা আল্লাহর নবী জিহাদের জন্য বের হবেন। আগের দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটু সলা পরামর্শ করতেছেন, কেমনে কি করা লাগবে, জিহাদ কেমনে করতে হবে, কে ডিফেন্সে থাকবে, কে সশস্ত্র থাকবে, কে নিরস্ত্র থাকবে, কে ঘুরসওয়ারি থাকবে, কে উটের উপরে থাকবে, কে রান্না করবে, কে অস্ত্র জুগায় দিবে। এইভাবে সলা পরামর্শ করতেছেন। কালকে যাব তো, সেজন্য আজকে একটু বুদ্ধি পরামর্শ করনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখেন একজন সাহাবী নবীজি কথা বলছেন, আর সে যেন মন মরা হয়ে মনটা বেজার করে বসে আছে। মনে হইতেছে যেন তারা কেউ দইরা বাইন্ধে আনছে, মানে এই মজলিসের মধ্যে তার কোনো মনোযোগ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী তুমি দাঁড়াও, তোমাকে এখানে কি জোর করে কেউ নিয়ে এসেছে? তোমার ভাব ভঙ্গি দেখে তো মনে হচ্ছে যেন এখানে এসে মন খারাপ করে বসে আছো। তোমাকে কি কেউ জোর করে নিয়ে আসছে নাকি? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ জোর করে আনে নাই। আমি স্বেচ্ছায় এসেছি আপনার সাথে জিহাদ করে শাহাদাতের পেয়ালায় শরবত পান করে শহীদ হতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তাহলে তোমার মন বেজার কেন, মন খারাপ কেন? তোমার চোখে দেখি পানি টলমল টলমল করতেছে, মনে হচ্ছে যেন কেন খুব জোর করে বসে আছো। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাব, জিহাদ করব, শহীদ হব, এজন্য আমার মন খারাপ না। মন খারাপ আমার অন্য একটা কারণে। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী রে, কেন তোমার মন খারাপ, ব্যাপারটা খুলে বলো। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার আর কোনো ভাই বোন নাই, বাবাও নাই। ঘরে আমি আর আমার মা আছে, অভাবের সংসার। আমি আমার মারে কামাই রুজি করে খাওয়াই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জিহাদের জন্য ডাক দিয়েছেন, আমার কানে যখন জিহাদের আওয়াজটা পৌঁছেছে, আমার শহীদি তামান্না জেগে উঠেছে। নবীজির সাথে শহীদ হতে পারলে কতই না সৌভাগ্য হয়ে যাবে। কিন্তু কেমনে যাই? ঘরে তো আমার মা একা। আচ্ছা, মার অনুমতিটা নেই, মা যদি বলে যাব, আর যদি না বলে তাহলে যাব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে গিয়ে বললাম, মা, আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিয়েছে, তুমি যদি অনুমতি দাও তাহলে যাব। নবীজি গো, আমার মাকে কথা বলার পরে আমার মা বড় শক্ত মনে আমার চোখের দিকে তাকায় বলল, বাবারে, আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিয়েছে, তুমি জিহাদ করতে যাবা, আমি মা কেন বাধা দেব? তুমি যদি শহীদ হও রে, কাল হাসরের ময়দানে তুমি শহীদ হিসেবে উঠবে, আর আমি শহীদের মা জননী হিসেবে হাসরে উঠব। রে বাবা, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কি হতে পারে? যাও যাও, আমি মা জননী হাসি মুখে তোমারে বিদায় দিলাম। আল্লাহর নবীর সাথে জিহাদ করে শাহাদাত বরণ করো, আমার কোনো আপত্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকুন কথা আমার মা বড় শক্ত মনে বলেছেন। তার কিছুক্ষণ পরেই মা জননী আমার ডাক দিয়া কয়ে, বাবারে, জিহাদে চলে যাবা ঠিক আছে, কিন্তু যাবার আগে আমার একটা আবদার রে বাবা, আমার সামনে কতক্ষণ দাঁড়ায়া থাক, যদি শহীদ হয়ে যাস তাইলে তো আর দেখতে পাবো না। শেষবারের মতো আমি মা জননী তোর মুখটা আমি একটু দেখে দিই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী অপলক দৃষ্টিতে আমার দিকে তাকায় রইলেন। আমার গালের মধ্যে হাত বুলায়া দিলেন, কপালের মধ্যে চুমু দিলেন।
আর ডাক দিয়া বলে, বাবারে আর একটু সময় দাঁড়া, যদি জিহাদে শহীদ হয়ে যাস তাহলে আর তো দেখতে পাবো না, হয়তো জীবনের শেষ দেখাটা একটু নয়ন বইরা দেখে নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ির থেকে বের হয়ে গেলাম, আমি দেখলাম জানালার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া মা তাকায় আছে। আমি যখন দূরে চলে যাই, দরজা দিয়া দেখা যায় না, মা বাড়ির বাহিরে চলে আসছে। আরো দূরে যাই, আড়াল হয়ে যাই, দেখা যায় না। মা একবার বাড়ির এই ঘাটে যায়, আরেকবার বাড়ির ওই কিনারে যায়। আমি পেছন দিকে থাকায় দেখলাম যতদূর পর্যন্ত দেখা যায় মা জননী আমার ছোটাছুটি করতেছে শেষবারের মতো দেখার জন্যে, আর তার শাড়ির আঁচল দিয়া তার চোখের পানিগুলা মুছতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে শহীদ হব এই দুঃখে আমার মন খারাপ না, আমার মার কথা মনে পড়ে গেছে, সেজন্য আমার মনটা খারাপ। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমি যখন এই কথাগুলা বলছিলাম, আল্লাহর হাবিব আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রইলেন, আর নবীজি টপ টপ করে চোখের পানিগুলা দিয়া দাড়ি মুবারক, বুক মুবারক ভিজায় ফেলতেছেন। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার আদরের কথা বলি, আপনি কেন কাঁদেন? নবীজি ডাক দিয়া কয়, সাহাবী রে, তুই তো মার এতটুকু আদর পাইছিস রে, আমি এমন কপাল পোড়া রে, আমি আমার মার এতটুকু আদর পর্যন্ত পাই না। তোর মার আদরের কথা শুনে আমার মার কথা মনে পড়ে গেছে রে সাহাবী। যারে যা ইরজা ফাকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। তোর আল্লাহর জন্য জিহাদ করে, শাহাদাত বরণ করে, গলা কেটে জিহাদের ময়দানে রক্ত দিয়ে তোর জান্নাত কামাই করা লাগবে না রে, তোর জান্নাত তোর ঘরে আছে, মার সেবা করে তোর জান্নাত কামাই করে নে। আল্লাহু আকবার। যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, এর চেয়ে বড় ধন, এর চেয়ে বড় দৌলত, এর চেয়ে বড় সম্পদ, আর এর চেয়ে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে না। মা বাবাকে কষ্ট দিবেন না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাগাতুর রাব্বি ফি সাগাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা বেজার তো আল্লাহ বেজার, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। দেখেন, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় পীর সাহেব, মুফতি সাহেব, আলেম সাহেব, বক্তা সাহেব হন না কেন, আপনাকে আল্লাহ পাক কঠিন ভাবে একটা জায়গায় আটকায় দিবেন। আমি একটা হাদিস বলি, হাদিসটা বলেছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ লম্বা হাদিস, সারাংশটা বলে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আলকামা। কি নাম ছিল? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা কেমন একজন মানুষ ছিলেন? আসমাউর রিজালে এসেছে, কানা শাদীদাল ইজতিহাদি ওয়া আযীমাস সাদাকা। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় একজন মুজতাহিদ ছিলেন, সবচেয়ে বড় একজন তাহাজ্জুদ গুজার ছিলেন, এবং সবচেয়ে বড় একজন দানবীর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ইবাদত, বন্দেগী, দান, খায়রাত কোনো কিছুতেই আলকামার কোনো কমতি ঘাটতি নাই। হাদিস পাকে এসেছে, ইন্নাহু মারিদা ফাশতাদ্দাত মারাদুহু। হঠাৎ করে আলকামা অসুস্থ হয়ে গেল, অসুস্থতা তার বৃদ্ধি পেয়েছে, মৃত্যুর সাথে লড়াই করছে, কখনো হোশ কখনো বেহোশ, এই মরে না সেই মরে। যখন হুশ আসে ইশারা ইঙ্গিত করতে পারে, কথাবার্তা বলতে পারে। আলকামার বাবা দুনিয়ায় নাই, আলকামার বাড়িতে শুধুমাত্র তার মা আছে আর আলকামার স্ত্রী আছে। আলকামার স্ত্রী মনে মনে ভাবলেন, আলকামা তো আল্লাহর হাবিবের খুব পেয়ারা একজন সাহাবী, সুতরাং মৃত্যুর সময় নিদানের কালে আলকামার ব্যাপারে আল্লাহর নবীকে একটু জানানো দরকার, কারণ সাকরাত চলতেছে। সাকরাতের সময় আমার নবীজি ইচ্ছে করলে সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সেজন্য দেখবেন
যারা হাক্কানি পীরের মুরিদ তারাও যদি সাকরাত চলে তখন পীর সাহেবকে আমরা খবর দেই যে হুজুর আপনার মুরিদের এই হাল। আমরা অনেক সময় বলি না, এটাও বলা যায়, এটাও কি করা যায়, বলা যায়। কাকে বলা যায়? পীর যদি সঠিক পীর হয়, হাক্কানি পীর হয়। কারণ এখন ফিরালি লইয়া ওরে ভাই আর এক বাটফারি শুরু হয়ে গেছে। এখন কথা বুঝছেন না? এখন এটা এখন মানে কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে এটা এখন বিনা পুঞ্জির একটা দোকানদারি হয়ে গেছে। এটা এমন একটা দোকানদারি রে বাবা, বিনা পুঞ্জি, পুঞ্জি কাটানি লাগে না, আয় ওই আয় হই আয় ওই। আসেনি না নাই? আরো জোরে এখন আসেনি না নাই? কেমনে বুঝবেন, কেমনে বুঝবেন? পীরের কাছে মুরিদ যাইব মুরিদের কলব ঠিক করার লাগে। কিটা ঠিক করার লাগে? তার মানে পীরের নজর থাকবো মুরিদের কলব। কোথায়? পীরের নজর যখন মুরিদের কলব থেকে মুরিদের ফহটা আইব তখন বুঝবেন এটা আর হক্কানি পীর না, এটা দুনিয়ার ভণ্ড পীর। কথা বলেন। পীরে যখনই আয়া কইব যে আমার বাড়িত কিতা লইয়া যাই ভাই, উরুসও কিতা লইয়া যাই ভাই, আমার বাড়িত ইটা লইয়া যাইও, দান্ডা কাটলে মাথা লইয়া যাইও, বাদশা বুকের দান লইয়া যাইও, এই যাইও 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 পীরের বাড়িত যখন পীরে ছাওয়া ধরে লিব তখন মনে মনে ভাববেন যে বাট পার বাইর করে রে কারো দিলে। এই পীরে কিচ্ছু করতে পারত। আর কিছু কিছু পীর বাড়ি যখন ফিরে নিজেই বিড়ি খায়, আছে না? যে ফিরে বিড়ি খায় এই ফিরের মুড়িতে তো গিয়া গাঞ্জা খাইব। হ্যাঁ, কলকেও না নেই তেলে হ্যাঁ গিয়া মদ খাইব। সুজা হিসাব। যেই পীরের দাড়ি নাই, যেই পীরের পর্দা নাই, যেই পীর নিজেই নামাজ পড়ে না, যেই পীর নিজেই তিনটা ফাউটি ভাই, হে আমার ফিসা বই কেমনে, হে বড় জোর ফেসা বইতে পারে। তিনটা ফাউটি ভাই আবার ফিসা বই কেমনে, এটা ফেসা। বাবার খেদমত করে আব্বা, আবার আব্বা কোনদিন ফুরি রেলে ভাগ্য জায়গা দেখা যায় আটকা গেছি গা বাপে ফুরি রেলে হয় কি দিছে না, তারা শরীয়ত মতোই বিয়া করছে। কারে বিয়া করছে? আব্বাই ফুরি রে বিয়া করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন না। এই একটা ঘটনা ঘটেনি এর লাগে রে বাবা, অল ফিরুন লই এখন উঠটা দৌড় দিন না, এটার একটু যাচাই বাছাই কইরন। কিদা কইরন? এখন পীর যাচাই বাছাই করার কিছু মিটার লাগতো না রে। মিটার কিতা? আল্লামা ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন পীর যাচাই করার তিনি একটা অনেকগুলা মিটার দিবেন। তোর মধ্যে একটা মিটার দিবেন যে পীর কথা কয় না, পীর যাচাই করার একটা মিটার দিবেন যে তোমার পীর যদি বৃষ্টির দাঁড়ায় থাকে তার শরীর পানি ভরে না, পানির উপরে দিয়ে আটকে যায়, পাও ডুবে না, আগুনের ভিতরে আগ বইরে দিছে, আগুনে তার ফসম জ্বালায় না, খোয়া দিছে, মাছ মরে যাবো গা, সব পুষ্কুনির মাছ মরে গেছি গা। এইরকম কেরামতির অভাব নাই। এইরকম কেরামতি যদি কোনো ফিরে দেখায় আর হয় এটা আমার কেরামতি, আর ওই ফিরের যদি ন্যূনতম ফরজ ওয়াজিব কোন সুন্নতেরও যদি কোনো ঘাটতি তার মাইজে থাকে তাইলে মনে করবা এটা কেরামতি না, এটা শয়তানি। কথা বুঝতে পারছে? তবে হ্যাঁ, কেরামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কেরামত সত্য। তবে এই পৃথিবীতে হক্কানি কোন আউলিয়া কেরাম কেরামত দেখায় না, এটা মাঝে মাঝে ফসকায় বাড়ি জায়গা। কেউ কোন হক্কানি বুজুর্গ দেখাইয়া হইতো না বলে এটা আমার কেরামত। বরং যদি কোনো কারণে কারো কাছে বের হয়ে যায় তখন তাকে মাথায় হাত দিয়ে বলবে সাবধান, কারো কাছে বলো না, কারো কাছে বলো না। আল্লামা নাসিরউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি সরসিনা দরবার শরীফের শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি উনার অনেক কেরামত উনার অনেক মুরিদের হাতে ছিল, কিন্তু উনি শপথ করাইছে যে বাবা আমি দুনিয়াতে থাকতে যদি আমার এই কেরামত প্রকাশ করো তাইলে কিন্তু তোমার খবর আছে। দেখা গেছে যে উনি দুনিয়াতে থাকতে উনার কেরামত বলে নাই, দুনিয়া থেকে বিদায় নেয়ার পরে কেরামত বলছে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য সাকরাতের সময় হক্কানি পীর এর মুরিদ হলে পীর এর কাছে খবর দেওয়াটাও শরীয়ত সম্মত জায়েজ। আলকামার স্ত্রী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের আলকামার সাকরাত চলতেছে, মনে হয় বাঁচত না, অবস্থা বেশি বালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথা শুনে চারজন সাহাবীকে আলকামার বাড়ি পাঠালেন। জুড়ে বলেন কয়জন? হযরতে আম্মার, হযরতে সালমান, হযরতে আলী, হযরতে বেলাল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই চারজন সাহাবীকে বললেন ইনতালিকু ইলা আলকামা ফানজুরু মা হালুহু, যাও যাও আলকামার বাড়ি যাও, আর আলকামার কি অবস্থাটা একটু দেখে আসো। হযরতে আম্মার, হযরতে সালমান, হযরতে আলী, হযরতে বেলাল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চারজন সাহাবী গিয়ে দেখে আলকামার বাড়িতে আলকামার সাকরাত চলতেছে। একটানে আয় আর আরেকটানে যায়, মাঝে মধ্যে চোখটা মেলে দেখলে হুশ ফিরে আসে, তখন চিনে বলতে পারে যে ভাই আপনি আলী এসেছেন, ভাই আপনি বেলাল এসেছেন, ভাই আপনি সালমান এসেছেন, ভাই আপনি আম্মার এসেছেন, এইভাবে বলতে পারে। আবার বেহুশ হয়ে যায়, তখন আর কিছু বলতে পারে। চারজন সাহাবী বলেন আমরা আলকামার কানের গোড়ায় মুখ লাগায় বললাম হে আলকামা, মৃত্যুর সময় তোমার ঘনায় এসেছে, মনে হয় আর বেশিক্ষণ সময় তুমি বাঁচবে না। মৃত্যুর পূর্বক্ষণে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় সাকরাত চললে মুখের মাঝে খানের মাঝে মুখ দিয়া হই না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ এই সময় খুব বিপদ, এই সময় মহা বিপদ থাকে। চারজন সাহাবী বলেন আমরা এত জোরাজুরি করলাম, আলকামার কানের গোড়ায় মুখ লাগায় বলতেছি আলকামারে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা বলো, লা ইলাহা বলো, কিন্তু সে কালেমা পড়তে পারে না। যখন হুশ আসে তখন আমরা সাথে ইশারা ইঙ্গিতে কথা কয়, দুই একটা কথাও কয় আলী আলী, ভাই বেলাল, এইভাবে কথাও বলে, কিন্তু ওই সময় আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ কও, কিন্তু কইতে পারে। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা যখন অতিষ্ঠ হয়ে গেলাম, ফালাম্মা আইকানু আন্নাহু হালিকুন بعث بلالا الى رسول الله صلى الله عليه وسلم ليخبر حاله। যখন সাহাবায়ে কেরাম চারজন ব্যর্থ হয়ে গেলেন, আলকামার মুখ দিয়া কালেমা পড়াইতে পারছেই না, তখন তারা হযরত বেলালকে বললেন বেলাল রে, আল্লাহর হাবিবের কাছে যায় বলো আলকামা দিদি কি ইশারা ইঙ্গিত করতে পারে, মাঝে মধ্যে কথা বলতে পারে, কিন্তু তারে কালেমা পড়তে দিলে কালেমা তার মুখ দিয়া বের হয় না। হযরত বেলাল আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার এই অবস্থা, কথা বলতে পারে মাঝে মধ্যে কিন্তু কালেমা মুখ দিয়ে বের হয় না। আল্লাহর হাবিব হযরত বেলালকে ডাক দিয়ে বলে রে বেলাল, আল্লাহু আবাওয়ান, আচ্ছা আমার নবী জানে কি জানে না আলকামা কেন কালেমা পড়তে পারে না, জানে কি জানে না? অবশ্যই জানে। জেনে যদি সমাধান করে দিয়ে দিত গুমে গামে, তাইলে আমরা কি এটার কারণটা জানি না, এটা থেকে শিখতে পারলাম হয়, এটার থেকে আমরা শিখতে পারলাম হয়। শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিডিউর মেইনটেইন করতেছেন, পদ্ধতিগতভাবে তিনি জিনিসটা প্রকাশ করতেছেন। সুবহানাল্লাহ। এই কথার উপরে ভিত্তি করে যদি কইতে নবী যদি জানতো তাইলে জিগায় খেরে কথা কোন এরকম আছে না নি? নবীর শানে কেড়ে প্রশ্ন করাটাই তো বিয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন আল্লাহু আবাওয়ান, ও আমার সাহাবীরা আলকামার আব্বা আম্মা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন আম্মা আবুহু ফাকাদ মাতা ফালাহু উম্মুন কাবীরাতুস সিন্নি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা দুনিয়াতে নাই, অনেক আগেই মারা গেছে। আলকামার বাড়িতে শুধুমাত্র আলকামার বৃদ্ধা মা জননী বেঁচে আছে। সুবহানাল্লাহ। হুজুর বাপ নাই, বউ আছে আর গরো বুড়া মা, এই তিনজনের ছোট্ট সংসার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল যাও আলকামার মাকে আমি নবীর পক্ষ থেকে তার সালাম জানাও। সুবহানাল্লাহ। আর তাকে বলো ইন কদরতি আলাল মাসির ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ফাকরি হাত্তা ইয়াতিয়াকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মাকে গিয়ে বলো আমি নবী তাকে সালাম জানিয়েছি,
যদি সম্ভব হয় সে যেন একটু আমার বাড়িতে আসে। আর বুড়ি মানুষ যদি অজুদে শরীরে যদি না কুলায় তাহলে যায় বলো সে যেন তার বাড়িতেই থাকে, আমি রাসূল তার বাড়িতে যাব। যদি সম্ভব হয় আইতে কও, আর জোরাজুরি কইরো না। যদি শরীরে না মানায় আমি নবী গিয়া জিকাই মনে তারে। কি আদর্শ আমার নবীর, সুবহানাল্লাহ। হযরত বেলাল আলকামার মার কাছে গিয়ে বলেন, আল্লাহর নবী বলেছেন যেতে, আর যদি না পারো নবী তোমার কাছে আসবেন। এই কথা শুনে হযরতে আলকামার মা অঝর দ্বারায় কান্না শুরু করে দিলেন। চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল নফসি লিনফসিহিল ফিদা। আল্লাহু আকবার। ওই বুড়ি মহিলা ডাক দিয়া বলে, রে বেলাল, আল্লাহর নবীর জন্য আমার জানটা ফিদা করে দিলাম, কুরবান করে দিলাম। আল্লাহর নবী কষ্ট করে আমার বাড়ি আসবে, আমার নবীজির শানে আমি এত বড় বেয়াদবি করতে পারবো না। ফাখাযাতিল উসা ফামাশাত হাত্তা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা লাঠি একটা হাতে নিলেন, ফামাশাত টুকটুক করে চলতে শুরু করলেন। আল্লাহ নবীর খেদমতে গিয়া বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আনা উম্মে আলকামা। হুজুর আমি আলকামার মা। হুজুর আপনি আমারে খবর দিবেন, গোলাম আপনার কদমে হাজির। হুজুর আপনি আমারে খবর দিবেন, আমি আপনার কাছে আসছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার মা তুমি একটু বসো, এখানে আরো 2-4-5 জন আছে, তাদের সাথে কথাবার্তাটা শেষ করে নেই, তারপরে আমি তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রত্যেকটা কথার মধ্যে আমাদের জন্য কিছু মেসেজ আছে, শিক্ষা আছে। হাদিস থেকে আমরা কি শিখলাম, এখান থেকে শিক্ষাটা কি আছে, আমি হাদিসটা বলতেছি আর হাদিসের ফাঁকে ফাঁকে যে শিক্ষাগুলো আছে এগুলা দিচ্ছি। আল্লাহর নবী বলছে, আলকামার মা তুমি বসো, এখানে আরো 2-4 জন আছে, এরার সাথে শেষ কইরা এরারে বিদায় কইরা এরপরে তোমার সাথে একলা একলা কথা কইব না। এখান থেকে শিক্ষা কি, আলকামার মার সাথে আল্লাহর নবী কথা বলবেন কোন ব্যাপারে? মা ছেলের বিষয়ে। কার বিষয়ে? মা ছেলের বিষয়ে আমার নবীজি কথা বলবেন। সেজন্য আল্লাহর নবীজি চাইলেন না যে তারা মা ছেলের বিষয়টা আরো 2-4-5 জনে শুনুক। সুবহানাল্লাহ বলবেন না? এই শিক্ষাটাই দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, ছেলে মেয়ে, বাপ ছেলে, ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বইনে যায় ঝামেলা হইতেই পারে, স্বামী স্ত্রীতেও যায় ঝামেলা হইতেই পারে। যতদূর সম্ভব পারিবারিক গোপনীয় বিষয়গুলা যতদূর সম্ভব জাপ দিয়া গোপনে গাফনে গুমে গামে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তবে হ্যাঁ, যদি কোনো কারণে বাপ পুতের খাজ্জা যদি কোনো কারণে গরবইয়া শেষ করা না যায়, আডিয়াম সায়াত বহন লাগে বইবা, যদি দেখা যায় গাও লইয়া বিচার করন লাগে বিচার করবা। তবে অযথা একজনের ইজ্জত হানি করার লাগিয়া পারিবারিক কোনো দ্বন্দ্ব কলহের বিষয় অযথা মানুষকে জানানো যাবে না। এটা আমার নবীর নিষেধ। আর আমরা খাচ্ছ কিটা, আমরা এলাকা তখন তো রাস্তাঘাট বেশি হইছে না, উন্নয়ন তো হইছে মাশাআল্লাহ, হইনা মাশাআল্লাহ হইছে নি, উন্নয়ন হইছে, মুর বেশি হইছে, কোনখানে তেমুন্না কোনখানে সৌমুন্না, কথা বলছেন না? আর তেমুন্না আর সৌমুন্না গুলার মধ্যে খতলা টং হইছে, দোকান হইছে, শাস্টল হইছে। আর শাস্টল গুলার মধ্যে খতলা টেলিভিশন লাগাইলেছে। এই টেলিভিশন গুলার মধ্যে বাবা হল মুরব্বী হলে বাবা আমরা মাফ করেন বলার জন্য বলতেছি, কেরুর সাথে বেয়াদবি হইলে আমি আগে মাফ চাই নিতেছি, আমি আপনারা ফুতে রমান আপনারা নাতি রমান, বেয়াদবি হইলে আগে মাফ করে দিন। এই টেলিভিশন গুলা ফুলাফান এক সময় গিয়ে খারই থাকে, টেডা লাগিয়া এক পাও খবর গিয়া রয়েছে বেটা, ওর টেন্ডা লাগিয়ে চাই আধা লেমটা নাচ দেখে। আর গার যত বদনাম আর খার জড়ো, কার বউয়ে কার ফুতের বউয়ে ওরি বোর যত খারবার আছে, ইলাইন রাইট ফাইবার ভরে 7টার ভিতরে সব বিবিসির খবর ইগনিকে বাইলি ভাই। আশ্চর্য বিষয়, কি রে বাবা, মুরব্বী মানুষ এখন গিয়ে টেলিভিশনের মধ্যে বেক্কে লাগিয়া হারি দেওয়া গেল লাগিয়া, তোমার তো একটা খবরে যাবার টাইম হয়েছে, তসবিলে বইয়া তখন মসজিদে গিয়ে বইয়া তখন তুমি যে এখানে বই রইছো, এর লাগে এখন দেখবেন আগে আমরা মুরব্বীরা যেভাবে ইজ্জত করতাম, অঙ্কার ফুলাবান্তে মুরব্বীরা এইভাবে ইজ্জত করে না।
তার কারণ হইলো ওই যে ফুলাটাইকে সাইরিছে ল্যাংটাটার ভাই, ওই বুড়াটাইকে সাইরিছে ল্যাংটা। ও কাকা দিয়ে আমার দল, ওই কাকা দেখে রে কাকা লাগছে কাকা। কেমনে কাকার ইজ্জত করতো? হে যে জাত কাকা ওই জাত, দাদা ওই জাত, নাতি ওই জাত। এর লাগিয়া যার যার ইজ্জত যার যারে রাখবাই রে বাবা হল। যদি নিজের ইজ্জত আমি না রাখি, আমি যদি আমার সব কিছু কুল্লা দিতে হইলে তো আরেক বেটারে দুঃসালাপ। দেখবেন নিজেদের কিছু বিষয় আছে। আর আমরা সবচেয়ে বড় সমস্যা হইল মহিলারা আছে, বিটেন আছে, কিছু বিটেন আছে, সুবহানাল্লাহ, এরার মুখ যদি কুস্তা উঠতে জায়গা সর্বনাশ। আপনি একটা মাইকিং করে অটকান প্রচার করতে পারতেন না। বিটে যে কথা একটা নুনছে, বেডির পেট খালি ফুলতাছে, বাত লাইন খাওয়াইয়া সাইরা তাল তুল দইবার আগে ওই গেছি গে শাশি উরির করো। ও বেটি আম্মা উনছনি গো কিতা, তুমি আবার কেউ কইও না, ওই যে আর উরি বউ লাগি গেছি গে, বিয়ে ভাজ বউ বিয়া করাইছিল, উমাই আসুনি থালো ওখান হিলা যে হিলার পেট ফুলতাছে না, হিলা গেছি গে হিলার শাশি উরির দ্বারে, হিলা গেছি গে হিবারে। এইভাবে 1.5 ঘন্টার ভিতরে আস্তাকার বেডি এগুলো বাদ নাই, এরা উরি বউ খাজ্জা দিন নিলেছি। আজকাল 3টার সময় খাজ্জা করছি, কিন্তু খাজ্জা দিন নিলেছি। ওগুলো ক্যাপ্টেন কেউ অগল রেও কয়, তুমি আবার ক্যাপ্টেন কইও না। প্রত্যেকে শপথ করাইতে করাইতে শপথে শপথে সবাই যে নিলেছে। এটা সুকুল খুরি, এটা কি করি? সুকুল খুরি একজনের বদনাম। আল্লাহর নবীজি বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এক মুসলমানের দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখবে, আল্লাহ পাক হাসরে তার পাপগুলোকে গোপন রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মানুষের অযথা মানুষের বদনাম গায়ে বেড়াই। তবে হ্যাঁ, কোনো কারণে যদি কারো দোষ ত্রুটি বলার দরকার হয় তাইলে বলবো, কোনো সমস্যা না। কিন্তু একজনের মান মারবার লাগে দোষ ত্রুটি বলা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে বলল, মা তুমি বসো, ওদের সাথে কথাবার্তাটা শেষ করে তারপরে আমি তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? কথাবার্তা বলা শেষ, সবাই চলে গেল। আল্লাহর হাবিব আলকামার মাকে ডাক দিয়ে বলে, আলকামার মা কেমন আছো? বলে, হুজুর কেমন আছি তো বুঝতেই পাচ্ছেন, ছেলেটার সাকরাত চলতেছে। এই পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হচ্ছে সন্তানের লাশ। বাবা মায়ের কাঁধে যদি উঠে, এর চেয়ে বড় ভারী বোঝা আর হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের লাশ আমি দেখতে চাই না, মা হয়ে সইতে পারবো না। তবে গো নবীজি, আমি দোয়া করি আমার সন্তানের আগে যেন আল্লাহ আমারে নিয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আলকামার মা, আবেগের কথা বাদ দাও, বাস্তব আসল কথায় আসো। কি কথা হুজুর? আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আলকামার মা, বলো তো তোমার ছেলে আলকামা কেমন মানুষ ছিল? আচ্ছা মা খোসান, তোমার ফুতলা কেমন মানুষ আছিল? আলকামার মা ডাক দিয়া কয়, হুজুর একটা কথা বললেন আপনি, আমার সাথে 24 ঘন্টার মধ্যে আমার সাথে গড়াইয়া থাকে আমার ফুত 3-4 ঘন্টা, পুরা 16-18 ঘন্টা তো আমার ফুত আপনার লগই থাকে। আমার ফুত কেমন মানুষ, এটা কি আমার থেকে আপনি তো বেশি জানেন হুজুর, আমি আর কিটা কইতাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আলকামার মা, তোমার ছেলে ভালো না মন্দ আমি জানি বা না জানি এটা বিষয় না, আমি তোমাকে যা প্রশ্ন করেছি তার জবাব দাও। আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে কেমন মানুষ আপনি তো আমার চেয়ে ভালো জানেন, তারপরেও যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন তাহলে আমি বলছি। আল্লাহর নবী চাইলেন মার মুখ থেকে সন্তানের ব্যাপারে সাক্ষীটা আসুক। সুবহানাল্লাহ। আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে কেমন মানুষ? কানা ইউসাল্লি কাযাম ওয়া ইয়াসুমু কাযাম ওয়া ইয়াতাসাদ্দাকু বিজুমলাতিন মিনাদ দারাহিমি হাত্তা লা ইয়াদরি মা আদাদুহা ওয়া মা ওয়াজানুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে এই পরিমাণ নামাজ পড়ে, ওয়া ইয়াসুমু কাযা, এই পরিমাণ রোজা রাখে, ওয়া ইয়াতাসাদ্দাকু বিজুমলাতিন মিনাদ দারাহিম, যখন সদকা করে তখন সব দিরহাম একসাথে, বিজুমলাতিন মিনাদ দারাহিম, সব দিরহামগুলা একসাথে আল্লাহর রাস্তায় দান করে দেয়। মা আদাদুহা, দেওয়ার সময় গুনেও দেয় না কত টাকা। আর মা ওয়াজানুহা, আর চাউল ডাল তরি তরকারি দিলে এগুলা মেপেও দেয় না, কি দেয়, সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দেয়। নামাজেরও অভাব নাই, রোজারও অভাব নাই, দান খয়রাতেরও তার কোনো কৃপণতা ঘাটতি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাদ্দাক্তা, হ্যাঁ মা তুমি সঠিক বলেছো, তোমার কথা সত্য, তোমার আলকামার এই পরিমাণ এই গুণগুলো আছে,
এগুলো আমিও জানি, তুমিও বলছো, কথা সত্য, তাতে কোনো সন্দেহ। এইবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা বলো তো তোমার ছেলের সাথে আলকামার সম্পর্ক কেমন? তোমরা মা ফুতের সম্পর্কটা কি জানো? সুবহানাল্লাহ, চলে আসছে, একদম কাছাকাছি চলে আসছে। হযরতে আলকামার মা মুখটা বন্ধ করে দিলেন, মাথাটা নিচু করে দিলেন, জবান থেকে কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আলকামার মা, কথা তোমায় বলা লাগবে। আলকামার মা চুপ করে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আলকামার মা, এই কথাটা তোমায় বলতেই হবে রে মা। সেই একটা কথার উপরে তোমার আলকামার জান্নাত আর জাহান্নাম নির্ভর করতেছে। বলো বলো, তোমরা মাহফুতের সম্পর্কে বলো, সত্য কথা বলিও। আমি নবী, আমার কাছে তুমি গোপন করিও। এইবার আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার ব্যাপারে কি বলবো গো নবীজি? ইন্নী আলাইহি সাখিতাতুন ওয়াজিদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আলকামার ব্যাপারে আমার মনে সামান্য একটু ব্যথা আছে। সুবহানাল্লাহ, রূপ ধরা খাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন মা, কি হয়েছে? তোমাকে মারে? আরে না হুজুর, মারামারি করে না। কেন, তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে? না না হুজুর, বের করে দেয় নাই। কেন, তোমাকে খাবার দাবার দেয় না? না হুজুর, সব দেয়। তাহলে কি, তোমারে মারেও না, গড়েই রাখছে, খাবার দাবারও দেয় তোমারে, আবার আবার তোমার ছেলের ব্যাপারে কষ্ট আছে? কি বুঝলাম না কথাটা, কি কষ্টটা তোমার মনে? সুবহানাল্লাহ, কষ্টটা কি? খাওয়ানো তো দেয়, মার দূরও করে না, আগলাও কইরা দিছে না, একসাথেই তো আছো। তাহলে ঘটনাটা কি মা, কষ্টটা কি তোমার মনে? সুবহানাল্লাহ। আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট আমার খুব বেশি না, বড় ধরনের কোনো কষ্ট না। কানা ইউকতিরু ইমরাতাহু আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট আমার খুব বেশি না, মারধর করে না, আলাদাও করে দেয় নাই, কিছুই করে নাই। নবী গো, আমার ছেলে আলকামা আমার বড় কলিজার দন, আমার কথা ছাড়া আমার ফুতে একটা পাও হাইক বাড়ায় না। আমি যেখানে যেতে বলি সেখানে যায়, যা করতে বলি তা বলে, বসতে বললে বসে থাকে, দাঁড়াইতে বললে দাঁড়ায়া থাকে। নবীজি গো, আমি আমার ছেলে যখন বড় হয়েছে, আমার ছেলেটা বড় মুআদ্দাব, আমার কথা মতো চলে। কিন্তু গো নবীজি, আমার মনের কষ্টটা হচ্ছে, আমি আমার ছেলেকে যখন বিয়া করাইলাম, কয়েকদিন চললো, কিছুদিন পরে দেখি গো নবীজি, ফুতে আমার বউয়ের গান গায়। আমার কথা হচ্ছেন, আমি তো মা আর হিটা তো বউ, আমার মার জায়গাত রাখতো, বউরে বউর জায়গাত রাখতো। আমি তো কই না তার বউরে কষ্ট দিত, কিন্তু আমার কষ্টটা এটা ওই বউর মাইজে মাইজে হান ফরা না, আমার উপরে মাইজে মাইজে চেতা চেতি করে, আমার কথা বিশ্বাস করে না। বউরে যা রাখো এটাই ঠিক, আসেনি না নাই? এটাই ঠিক। কষ্টটা কি খুব বড় ধরনের কষ্ট? সামান্য মামুলি বিষয়। এই সমস্যা আমরা সমাজে আছে না নাই? আরো জোরে কই না, আছে না নাই? কইলাম পাত খাইছি না, বুঝছেন না? নেই কিতা কইছি, বুঝছেন নেই? কিতা বুঝছো? ভাত খাইছি না, কইতাম যে জুটবনি আল্লাহ জানে। কথাটা বুঝছো? হন আপনারা যদি কইন, কারণ অঙ্কা যে কথা কইমু কোন ব্যক্তি আমার হাতে বাদ দিত না, কয়ে দিলাম দিব। এলে কইলাই আমরা সমাজও কিছু ব্যক্তি আছে, এরা হোরে ভাত্তা দেয় না, ওরিরে ভাত্তা দেয় না। জামাই থাকে বিদেশ, খালি জামাইরে খান পাড়া দেয় রাত খেলা, ওরির বিরুদ্ধে, ওরের বিরুদ্ধে, বাইর বিরুদ্ধে, বইনের বিরুদ্ধে, অকলতানের বিরুদ্ধে। আসেনি না নাই? আর হে ও কি জাতের উরমায়া, বউয়ে যেটা কয় ইডে ঠিক, আস্তার দিনের মানুষে যেটা কয় ইডে ওই তেরা বেকা। আসিল অ্যাকাউন্ট মান নামে, আসিল অ্যাকাউন্ট বাপের নামে, টাকা পাঠাই তো মান নামে, টাকা পাঠাই তো বাপের নামে।
কিছুদিন পরে যখন বিয়া কইরা বিদেশ গেছে ওখান আর টাকা বেশি ফাটায় না মান নামে বাপের নামে বউয়ে চল্লাইতে বোন নামে এগুলো অ্যাকাউন্ট করাইছে আর ওগুলো অ্যাকাউন্ট করাইছে তার ওরের নামে ওখন মাই রে আর বাপ রে মাত্র খরচের টাকা লাইন দে তাও 1.5 টাকা দিয়া 3টা জারি দেয় টাকা পাঠায় মান নামে ওই টাকা পাঠায় ওরের নামে আর টাকা পাঠায় খান নামে ও বোন নামে শেষ পর্যন্ত দেখা যায় 5 বছর বিদেশ থেকে লাস্টের 5 বছর বিদেশ থেকে আইছে আয়া দেখে বউয়ে তার শাস্তল বাইর লগে টাঙ্কি মাইরা গেছি গা টাকা লাইন লইয়া বাগ্যা হে বাড়ি তাইয়া দেখে বউও নাই টাকাও নাই আমও নাই চলাও নাই ওখন রাস্তা রাস্তায় ঘুরে আর রিটার্নে আছে নিজের কাস্টমার ওর বাচ্চা কাদমায় ওর বাচ্চা কাদমায় হায় রে ভাই নিজের বাপ রে বাপ ডাকতে ইমোশন নাই ফরার বাপ রে ওর রেজে সব বাপ ডাকে নিজের বাপ রে কই কিতা বুড়া বেটা নিজের বাপ রে কিতা কয় বুড়া বেটা ওই যে দোকানের দাঁড়িয়ে গেছে মা কইছে তোর বাপ কই দেখছেন দে কই বেটার জ্বালা আর ভাল লাগে না দোকানে গিয়া কই কিতা রে বো ওই আমরালি চাচা আমরা ঘরে বুড়া বেটা আইছিলেন দিয়া আমরা ঘরে বুড়া বেটা কেটা বুড়া বেটা কেটা এর বাপ কয় না বে দেখছিলাম এখানে গেছে ওই হিন্তিকাটা কেদাম হে দুম হে বাড়ি টানছে পরের দিনে ওই বাজার কইরা গাট্টি গুট্টি লইয়া যাইতারে না মুরসাই যায় ওই নিম্বর আলী বেটা কয় কিতা বেটা বাতি যা আজকে দি বাজার বড় ডাট কয় না আমরা আব্বা আইছুন আব্বা কয় কেটা বেটা আব্বা কিতা কসো বুঝেন না না খালগা এবারে কইছিল আমরা ঘরের বুড়া বেটা কই আজকে বাজার লই আইছে খাল লাগিয়া আব্বার লাগে আব্বা শ্বশুর আব্বারে আব্বা ডাকতেন নিষেধ করি না শাশুড়িরে আম্মা ডাকতেন নিষেধ করি না তবে শ্বশুররে শ্বশুরের মতো বাপ ডাকেন নিজের বাপরে বাপের মতো বাপ ডাকেন নিজের মারে মার মতো আম্মা ডাকেন আর শাশুড়িরে নিজের শাশুড়ির মতো আম্মা ডাকেন শ্বশুর কোনোদিন বাপের মতো হয় না আর শাশুড়ি কোনোদিন মার মতো হয় না শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ি রসের হাড়ি খদ্দিন বেটা যতদিন তোর বোর লগে সম্পর্ক ভালো আছে আজকা বোর ফিডো দুইটা ফিডাই দে দেখ তোর রসের হাড়ির আব্বায়ার আম্মায় পরের দিন নবগঞ্জের কুটম মামলা কইরা বাপ বাবিটা খায়া বাপটা খায়া যার হতরে কিন্তু এই বাপে তোর ভিডিও একটা বাড়ি পড়তে দিত না এই বাপে তোর ভিডিও একটা বাড়ি পড়তে দিত না এর লেগে দেখবেন ভাই বন্ডিতে কান্দে বাপ নাই ছোট্ট একটা ভাই আছে ছোট্ট একটা বোন আছে ভাইটা রুজি রুজি করে ভালোই দোকানদারি ফোনদারি করে ওই ছোট্ট ভাইটা ডাক দেয়া হয় ভাই আব্বা তো নাই আম্মা তো নাই সবাই দি দেখি ঈদের বাজার করছে ঈদের মার্কেট করছে আমরা রে দিতায় না মাতিস না অত টাকা টুকা নাই অত রং করিস না বন্ডারে দাম কি দিয়ে ফালাই দিছে এই বাইডাই ওই এদিন ওই রাত খেলা আলা রে আর আলি রে কাটতে বাজারও আটটে গিয়ে কাপড় কিনে দিয়ে বাসায় এলা মারেও দেয় না বাপরেও দেয় না আসেনি না এরকম হে যুবক ও দুনিয়ার বউরা পুত্রবধূরা নববধূরা আজকে তুমি তোমার শ্বশুর শাশুড়িরে সহ্য করতে পারো না বাইরে এক পীরি সব বিমারি মানুষ যখন বুড়া হয় তখন বুড়া হয়ে জায়গা মানুষ বুড়া হয়ে গেলিয়া মানুষের আর ব্যালেন্স ঠিক থাকে না আমি যখন আমার ওজন খিলাইমে আইব আমার ওজন কি ঠিক থাকতো না আমারে ভাত পেট ভরে খাওয়াইয়া দিলে আমি গিয়া ঘুমো আমারে তো খাওয়ানো দে না এটা আমার দোষ না রে ভাই এটা আমার বয়সের দোষ আমারে একটা কথা কইলে আমি 3টা কথা কমু ফেরি করুম বুড়া মানুষের এটা একটা খাসলো তুই এটা একটা কিতা হই খাসলো তুই ও পুত্রবধূ হল ও নববধূ হল ও বেটি তোমারে একবার বকা দেলাইছে তো কি তুইছে বেটি এ বেটা বুড়া বেটা একটা কথা কইছে তো কিতা হইছে তোমার ওই রে একটা কথা কইছে তো কিতা হইছে তোমার বাপে যদি কথা কইতো তোমার বাপে যদি একটা বকা দিত একটা গালি দিত এক জেলা কষ্ট দিত তুমি কি তোমার বাপ রে ঘর থেকে বাইরে করে দিল তোমার বাপের মতো মনে করো না বেটি তোমার মার মতো মনে করো না একসময় কইছে আবার বেটি ওই তোমারে কুলে লইব আজকে তুমি তোমার ওর রে আর তোমার ওরি রে তুমি যে তোমার ফুতের সংসার থেকে তার ফুতের সংসার থেকে তুমি আলাদা করে দিছো এরপরে দা কিছু কিছু বউই আছে কত বড় সাহস এরা
নিজের ওররিরে কুড়া দেয়, কয় আমার জামাইটা দে বড় বয়ে বয়ে খাস তো লাশ করে না, এইভাবে ও কুড়া দেয়। কারে দেয়? ওররিরে কুড়া দেয়। এই বেডি মুখ লাগান দে, এই বেড়ায় তোর জামাইটা খায় না, তুই বেড়ার ফুটের খামাই খাস। তোর জামাই খামাই এই বিটে খায় না, এই বেডির ফেডার ফুটের খামাই তুই খাস। তুই কুটা দে ওই রেখে ডাক, তোর ওররিরে তুই কুটা দেস বলে তোর জামাইটা বয়ে বয়ে লাশ করে না। আসেনি না না এরকম? কত বড় সাহস চিন্তা করেন। আর হেও কি জাতের বীর পুরুষ, ই কথা লাইন এ মজা হইরে উনে, ই কথা লাইন হে কিতা করে উনে। এই সময় যদি টট্টা টট তৈলে আর সুযোগটা পায় না। কথাক্ষণ ঠিক কিনা? এই সমস্ত পুত্রবধূরা কই হবেডি একটা কথা অন্য রাখ, আজকে তুমি তোমার ওরিরে কষ্ট দেও, আজকে তুমি তোমার ওরিরে বাদ দেও একতাল, কথা কও কোনাকুনি ফাঁসটা, দুনিয়া এটা দেনা পাওনার জায়গা। আল্লাহ তোমার একলা ফুট দেলাইছে, আল্লাহ দেলাইছে ফুট, ফুটের বছর বয়স 5 বছর হয়ে গেছি গা, খেলা কিন্তু শুরু, দিন কোনা শুরু হয়ে গেছি গা। তোমার ফুটের বয়স যখন 25 বছর হইব, তখন তোমারও জোয়ান খিলাইম মেইব, গারের ভানি লাইম মেইব, তখন তুমি তোমার ফুটের বউর পুত্রে বিয়া করাইবাই, ফুটের বউ গড় আনবাই, তখন তোমার তার লুজ হইব, তখন তুমি এক কথা কইবি 3 কথা কইবাই, তখন তুমি আশা করবাই যে আমার ফুটের বউয়ে যাতে আমারে চাইলা গরম ভাত রাইন্না দেয়, আমার ফুটের বউয়ে যাতে বুড় পারলে আমার খাবল্লা দইয়া দেয়। আজকে যে তোর ওরিরে খরচ না হইদি, 25 বছর অপেক্ষা কর, তোর ফুটের বউ আইয়া তোরে যখন চুলের মুইটা ধরবো, তখন বুঝতে পারবে ফুটের বউ দেওয়া জ্বালা শরীর লেগে কত কষ্ট। ওবেটি গন দিন গন, তোর ফুটের বয়স 5 বছর, আর 25 বছর, আর 20 বছর পরে ওই তোর বড় ফুটের বউ আইতেছে। তুই তোর ওরিরে কষ্ট দিলে তোর ফুটের বউ আইয়া তুই যে দিন ওরি হইব তোর কষ্ট দিব। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই কষ্ট দিব। এটা দিন নাই দেনা পাওনার জায়গা। কিসের জায়গা? দেনা পাওনার জায়গা। এর থেকে কেউ বাচ্চা যাইতো পারে? আরো জোরে বলেন পারে? বাইরে বাবা, আমি এই এলাকার বইনতির একবারে শেষ করে লিছি। কইছিলাম না ভাত খাইছি না, খাওয়ানে ভোট করলাই আমরাও বলতে পারি, আমরাও বলতে পারি। আমরা সমাজও কিছু কিছু ওরিও হলো আছে, এরা মনে করে একটা ফুতের বউ গড় আনছে না, একটা বান্দি আনছে গড়। কথা বলেন, কিছু কিছু ওরিও হলো আছে, এরা মনে মনে কয়, এরা ভাবে যে একটা বান্দি বিডি আনছে। কেরে বিডি? কেরে বিডি? তুমি বুড়িটার সাথে লাগো, তো তা লাগো কে লাগিয়া? ফুরি মানুষ ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছি গা, আত্মিকে ফালায় না বাসনে একটা ভাঙ্গিয়ে লইছে। আধুনিক যুগের বেডি বাথরুমে গোসল করতে না ওই বেডির একটু সময় 5 মিনিট বেশি হয়ে লাগছে। রাত খেলা বাচ্চা কাচ্চা লইয়ে একটু যা ঝামেলা আসিল, ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছি গা। না হয় তরকারিত লবণ দিত আসিল, দিছে না বা কম দিলাইছে বা বেশি দিলাইছে, এর লাগে কি এই বেডির 14 গোষ্ঠীরে তুমি দইয়ে লাইতা? হ্যাঁ, যখন এরকম আসেনি না নাই? এরকম ওরিও হলো আছে যারা বউয়াইন তেরে খালি দৌড়ে, ওই কুদই দৌড়ে, কুদই দৌড়ে, এম নইল না করে, এম নইল না করে। কেরে গো? ইটারে তুমি তোমার ফুরির লাখান দেখো না বেটি। ফুরি মানুষ একটা ভুল ত্রুটি করে লাইলে এটারে একটু ক্ষমার দৃষ্টিতে দেখে লাও না, তেমনি আর কোনো সমস্যা বাজে না। তাদের পুত্রবধূদেরকে যদি একটু মায়ার নজরে দেখে, একটু সন্তানের নজরে দেখে, তাহলে আর পুত্রবধূরা যারা আছে তারা যদি তাদের শ্বশুর শাশুড়িকে একটু বাবা মার মতো একটু শ্রদ্ধার নজরে দেখে, তাইলে ওই আর হরুবুর খামরা খামরি তাকে। আল্লাহ আমরারে সঠিক সমাজ দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বলছেন, মা তোমার কি কষ্ট, তোমার মনে তোমার কি যন্ত্রণা, তোমার মনের ব্যথাটা কি? আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের কষ্ট হচ্ছে কানা ইউকসিরু ইমরাআতাহু আলাইয়া, আমার মনের কষ্ট হচ্ছে আমার ছেলে আমার চেয়ে সে তার বউকে বেশি প্রাধান্য দেয়। আছে না এরকম? ওদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলকামার মা, তোমার ছেলে আলকামারে তুমি মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের ব্যথা মাফ করতে মন চায় না। হুজুর, মনের ব্যথাটা মাফ করতে মন
নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, হযরতুল আল্লামা মুফতি উসমান গনি সালেহী হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, গজারিয়া খান্দির পক্ষ থেকে, নোয়াহাটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সকলে বলি মারহাবা। আলকামার মাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি বলতেছেন, আলকামার মা তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের ব্যথা মাফ করতে মন চায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলাল ডাক দিয়ে বলেন, লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া বিলাল ইজমা হাতাবান কাসীরান হাত্তা উগরিকাহু বিন-নার। ও বেলাল, এক জায়গায় অনেকগুলা শুকনা লাকড়ি আর কাঠ জমা করো, ওই কাঠের মধ্যে আগুন জ্বালাও। এই মুহূর্তে আমি আলকামারে আগুন দিয়া জ্বালায়া দেব। আগুন লাগা, আলকামারে এখন আগুন দিয়া জ্বালায়া। যখন বলছে যে আলকামার মা যখন কানে শুনছে যে আল্লাহর নবীজি আলকামারে আগুন দিয়া জ্বালাইয়া দিব, তখন মা কয় কি, আমার সন্তানকে আগুন দিয়া জ্বালাইয়া দিবে। সুবহানাল্লাহ। আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? ইবনি ওয়া সামারাতু ফুআদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান, আমি আমার সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। মন, মনকে কি বলে? কলব। মনকে বলে কলব। আর মনের মণিকুটা আছে আরেকটা, ওইটাকে বলে ফুআদ, হৃদয়ের সবচেয়ে নরম জায়গা। সুবহানাল্লাহ। ইবনি ওয়া সামারাতু ফুআদি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান, আমার হৃদয়ের গভীর থেকে আমার সন্তানকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কলিজার 32টা নারী ছাড়া যন্ত্রণার সন্তান, আমি তার মা। আমার চোখের সামনে আমার সন্তানকে আগুন দিয়া জ্বালায়া দিবেন। ফাকাইফা ইয়াহতামিলু কলবি, মার মন এটা কেমন করে মেনে নিবে হুজুর? হুজুর, আমি মা, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুন দিয়া জ্বালাবেন, পৃথিবীর কোন মা সেটা সইতে পারে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলকামার মা, ইন্না আযাবাল্লাহি আশাদ্দু ওয়া আবকা। দুনিয়ার সাধারণ সামান্য আগুনে তোমার সন্তান জ্বলবে, এটা যদি তুমি সহ্য করতে না পারো আর তুমি মাফ না করলে, তোমার সন্তান জাহান্নামের আগুনে যখন জ্বলবে, জাহান্নামের আগুন আসাদ্দু, দুনিয়ার আগুনের চেয়ে আর অনেক কঠিন, ও আবকা, অনেক দীর্ঘস্থায়ী হবে। দুনিয়ার সাধারণ আগুনে তোমার সন্তান জ্বলবে, এটা যদি তুমি মেনে নিতে না পারো, তুমি মাফ না করলে, তোমার সন্তান যখন জাহান্নামের আগুনে জ্বলবে, তখন তুমি কেমন করে মেনে নিবে? সুবহানাল্লাহ। এখন মাফ না করলে যখন জাহান্নামে জ্বলবে, তখন তুমি কেমনে মানবা? সুবহানাল্লাহ কইতেন না? ফারাফা রাসা ইলা সামা, আলকামার মা চেহারাটা উপরের দিকে দিলেন, দুটি হাত উপরে তুললেন, ডাক দিয়া বলেন, উশহিদুল্লাহ ফি সামাইহি ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হাদারানি আন্নী রাদিতু আন আলকামা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আছেন আসমানে, তাকে সাক্ষী করলাম। আপনি আছেন আমার সামনে, আপনাকে সাক্ষী করলাম। ওয়া মান হাদারানি, আমার আশেপাশে যারা আছে সবাইকে সাক্ষী বানালাম। আন্নী রাদিতু আন আলকামা, এই মুহূর্তে আমি আমার ছেলে আলকামার উপরে রাজি হয়ে গেলাম। জান, আমি আমার ছেলেকে হুজুর মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, কোথায় আছো? কোথায়? যাও যাও, এইবার গিয়ে দেখো আলকামার বাড়িতে কি অবস্থা। আলকামার কি অবস্থা? আলকামার কি অবস্থা? হযরত বিলাল বলেন, আমি আলকামার বাড়িতে গেলাম,
ঘরে ঢুকতে পারি নাই, বাড়িতে উঠতেছি আর শুনতেছি আলকামা অমীয় সুধা পান করছে আর দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আর পড়ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা আলকামার দাফন কাফনের ব্যবস্থা করো, গোসল দেওয়াও। ফাগসালাহু আলীয়ুন, হযরত আলীর নেতৃত্বে হযরত আলকামার গোসল দেয়া হলো। আল্লাহর নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন। ওয়াদুফিনা ফিল বাকি, জান্নাতুল বাকিতে হযরত আলকামার লাশ দাফন করা হলো। সুবহানাল্লাহ বলেন। আলকামার লাশ দাফন করার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলেন, সাহাবীরা জান্নাতুল বাকির পাদদেশে তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদের সামনে একটা ভাষণ দেব। সুবহানাল্লাহ। লাশ দাফন করার পরে আল্লাহর হাবিব জান্নাতুল বাকির উপরে একটু উঁচু জায়গায় দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম দাঁড়ালেন, আনসার মুহাজির সাহাবীগণ দাঁড়ালেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার, ও আনসার সাহাবীরা ও মুহাজির সাহাবীরা, মান ফাদ্দালা যাওজাতাহু আলা উম্মিহি ফাআলাইহি লানাতুল্লাহ ওয়া লা ইউকবালু মিনহু আদনুন ওয়া লা সারফুন ইয়ানি আল ফারাইজ ওয়ান নওয়াফিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আনসার সাহাবীরা ও মুহাজির সাহাবীরা, মান ফাদ্দালা যাওজাতাহু আলা উম্মিহি, যে ব্যক্তি তার মার চেয়ে তার বউকে বেশি প্রাধান্য দিবে, বউয়ের কথায় মার মনে কষ্ট দিবে, বউয়ের কথায় মাকে আলাদা করে দিবে, বউয়ের কথায় মার মনে যন্ত্রণা দিবে, ফালাইহি লানাতুল্লাহ, ওই বান্দার উপরে, ওই ব্যক্তির উপরে সরাসরি আল্লাহ তাআলার গজব নাজিল হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বউয়ের কথায় যে মারে কষ্ট দিবে তার উপরে রহমত না গজব? জোরে বলেন, রহমত না গজব? শুধুমাত্র গজব নাজিল হবে না, ওয়ালা ইউকবালু মিনহু, তার পক্ষ থেকে কবুল করা হবে না, আদনুন ওয়ালা সারফুন ইয়ানি আল ফারাইদ ওয়ান নওয়াফিল, ছোট্ট কোনো ইবাদত যদি করেন, ওয়ালা সারফুন, বড় কোনো ইবাদত যদি করেন ওইটাও কবুল করে না, ইয়ানি আল ফারাইজ ওয়ান নওয়াফিল, নফল ইবাদত করুক, ফরজ করুক, ওয়াজিব করুক, ছোট্ট করুক, বড় করুক, যে ব্যক্তি মার মনে বউয়ের কথায় মার মনে কষ্ট দিবে, আল্লাহ পাক তার কোনো ইবাদত বন্দেগীকে কবুল করবেন না। তার মানে মার মনে কি কষ্ট দিবেন আপনারা? মার মনে কষ্ট দিবেন? যাদের মা বেঁচে আছে, মা যদি ধমক দেয়, মা যদি ধমক দেয়, তারপরেও মার মনে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? ছোট্ট একটা ঘটনা বলি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? তিনি একবার হজ করতে গেছেন, গিয়ে দেখেন একটা লোক, তার হাত নাই, কবজি পর্যন্ত দুই হাত নাই, গিরা পর্যন্ত পা নাই, পায়ের গোড়ালি পর্যন্ত পা কাটা, হামাগুড়ি দিয়া দিয়া কাবাগর তওয়াফ করতেছে। কয়েক বছর পেয়ে গেছে, কয়েকবার পেয়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার কাছে গিয়ে বলে, বাবা তোমারে তো প্রতি বছর পাই দেখি, তোমার আতো নাই, পাও নাই, তুমি এইভাবে হামাগুড়ি দিয়া দিয়া আল্লাহর ঘর তওয়াফ করো, তোমার বাড়ি ঘর নাই, তুমি বাড়িতে যাইতে পারো না? ওই লোকটা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির চোখের দিকে তাকায়া টপ টপ করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। গাউসে পাক ডাক দিয়া বলে, রে বাবা, আমি তোমাকে বাড়ি ঘরের কথা জিজ্ঞেস করলাম, এইবার দিকে তুমি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছো, ঘটনা কি? ওই লোকটা ডাক দিয়া বলেন, ভাই আপনি কে? আপনাকে চিনলাম না, তবে আপনার কথাগুলো আমার মনের মধ্যে বড় দাগ কেটেছে, আমার পুরনো ইতিহাস স্মরণ করায় দিয়েছেন। চলেন চলেন একটু সাফা মারওয়ার পাহাড়ের পাদদেশে বসি, আমার জীবনের মনের দুঃখটা আপনাকে বলি, আমার বাড়ি কোথায়, কেন আমি পড়ে আছি, কেন আমার হাত নাই, কেন আমার পা দুইটা কাটা, ঘটনাটা বলি। ঠিক আছে চলো। ওই লোকটা ডাক দিয়া বলে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি ছিল, আমার ঘর ছিল, আমার হাত ছিল, আমার পা ছিল, সবকিছু আমার ছিল। আমি ছিলাম
ছোট্ট একজন গরিব মায়ের একজন গরিব সন্তান, পড়াশোনা করতাম। আমার মা মানুষের বাড়িতে চাকরানির কাজ করে, বুয়ার কাজ করে, জিয়ার কাজ করে আমারে পড়াশোনা করিয়েছে। আমি যখন একটু বড় হলাম, আমার মাকে বললাম, মা আমাকে মানুষের বাড়ি কাজ করে পড়াশোনা করানোর দরকার নাই, আমি এখন রুজি করতে পারবো। আমার মা ডাক দিয়া বলল, না না, আমি তোমারে মানুষের বাড়িতে কাজ করতে দিব না, প্রয়োজনে আমি এক বাড়িতে না হলে 5 বাড়িতে কাজ করব। হুজুর আমার মা আমাকে পড়াশোনা করালো, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করলাম, অনেক টাকার মালিক হলাম। ব্যবসা বাণিজ্য করতে করতে আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম। আমার বাড়ি হলো, গাড়ি হলো, বিল্ডিং হলো। হঠাৎ করে আমার মা একদিন ডাক দিয়া বলে, রে বাবা, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, আমরা মা সন্তান থাকলে তো চলবে না, তোমাকে তো বিয়ে শাদী করানো লাগবে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি তো এখন আর গরিব না, আমি তোমার এখন একটা ধনীর দুলালি বিয়া করামো। অফুত, তুমি এখন আর গরিব না রে ফুত, আমি তোমার একটা বড় লোকের মেয়ে বিয়া করাই। আচ্ছা গো মা, তুমি যেমনে খুশি হও। আব্দুল কাদের জিলানীকে বলেন, গো আল্লাহর ওয়ালি, আমার মা আমাকে সুন্দরী, সুরসী, রূপসী, ধনীর দুলালি একটা মেয়ে বিয়ে করাইল। বিয়ের কিছুদিন পর্যন্ত আমাদের সংসার ভালোই চলছে, কোনো সমস্যা নাই। কয়েকদিন পরে যখন আমার বউ জানতে পারলো আমার মা মানুষের বাড়িতে কাজ করত, বুয়ার কাজ করত, এইবার দেখি আমার বড়লোক বউ আমার মারে যেমন একটু হিংসা হিংসা করে, ঘৃণা করে। তোমার মা মাঝে কাজ করতে, বুয়ার কাজ করতে, এরকম আছে না? নাই আসেনি না? নাকশিট কেন? ভগবানের ওয়ালি, একটা কথা মিথ্যা বলবো না। শেষ পর্যন্ত আমার মার সাথে আমার বউয়ের পরিবনা হচ্ছে না। মাঝে মধ্যে আমার মারে গালাগালি হলে, সাহুন নির্গরের সাহুন্নি বলে আমার মা, ফকির নির্গরের ফকিরনি, এভাবে গালি দেয় আমার মারে। সংসারের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে গেল। ভগবানের ওয়ালি, সংসারে যখন অশান্তি শুরু হয়ে গেল, আমার মা ডাক দিয়ে বলে, রে বাবা, আমার জন্যই তো আজকে তোর সংসারে অশান্তি। এই বিল্ডিং আর পাকা ইটের ঘরে আমার ভাল লাগে না, তুই তোর বউ নিয়ে সুখে থাক, আমার তোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই রে বাবা। ওই যে আমার নিদান কালের বাড়ির কোনায় বাঙ্গা ছোট্ট ঝুপড়ি ঘরটা আছে রে, ওই ঝুপড়ি ঘরের মধ্যে তুই আমারে আলাদা করে দে, আমি তোর অশান্তির কারণ হয়ে থাকতে চাই না। ভগবানের ওয়ালি, আমি আমার মাকে সেই বাঙ্গা ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে আলাদা করে দিলাম। হঠাৎ করে আমি একবার ব্যবসার কাজে গেলাম, 2-3 মাস পরে আমি বাড়িতে আসলাম। 2:30-3টা বাজে রাত বাড়ি আসলাম। এসে আমার বউয়ের ঘরের দরজার মধ্যে ধাক্কা দিতে লাগলাম, দরজা খুলে না। ভেতর থেকে আওয়াজ এসে, না খুলমু না, আমারে কই রাইখা গেছিলা? তোমার মায়, সাহন্নি মায় আর ফকিন্নি মায় 3টা মাস আমারে জ্বালাইছে। হঠাৎ করে অনেকক্ষণ পরে দরজা খুলছে। কোথায়? আমি 2.5-3 মাস পরে ক্লান্ত হয়ে আসছি, একটু বসতে দিবে, খাওয়া দাওয়া করি, অভিযোগ থাকলে না হয় একটু পরে না বল। আমার সাথে চেতাচেতি শুরু করে দিছে, তোমার ঘরে থাকতাম না, তুমি আমার আমাকে বাপের বাড়িতে যাও, হইতে গেছলাই, ইতে হইনি তোমরার জাত, ইতে হইনি তোমরার পথ। দেখবেন না কিছু কিছু ট্রেন আছে, এরা রে বাই হল রে বাবা হল, কিতা হইতাম রে বাবা হল, ইতার বাঙ্গা রেড যদি একবার বাজ্যা উঠে রে বাবা, নেটওয়ার্ক, তেল, মোবিল, ব্যাটারি, পেট্রোল, কারেন্ট ছাড়া খালি বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে ওই, ই যাইতে রেড হচ্ছে আর কপাল উঠতে গেছি রে বাবা, বুঝতে পারতাছেন আপনারা জীবন কি আর ঠিক যায়? কথা বলেন, বাঙ্গারে ডুজার খবর একটা চুক্তি গেছি রে ভাই, আপনি বুঝতেছেন নাম্বাসুলের ফেসবুকে কি কি বেজালটার মধ্যে পড়ছেন আপনি? কথা বুঝে আসেনি যেতে বেটাই হুজুর, আমার বউ একটা বের গেন আরম্ভ করছে, আমার মাথায় উঠায় আর ধরতেছে না, আমার মাথায় আর খুলাইতেছে না। ভগবানের বাড়ি এক পর্যায়ে আমার মাথার উপরে শয়তান চেপে বসেছে। আমি মনে মনে ভাবলাম, আমার বৃদ্ধা মা জননীর জন্যই তো আজকে আমার ঘরে এত বড় অশান্তি। হুজুর, একটা কথাও মিথ্যা বলবো না। আমি আমার মার ঘরের দিকে গেলাম, মনে মনে ভাবলাম, না না, আমার মার জন্য আজকে এত বড় অশান্তি। হুজুর, আমি আমার মার ঘরের কাছে গেলাম, ছোট্ট ভাঙ্গা ঘর,
বাহির থেকে দেখা যায় ভিতরে মিট 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 করে একটা বাতি জ্বলতেছে। গভীর রাত 2:30-3টা বাজে, দরজাটা আধা ফাঁকা করে লাগানো। একটা কথাও আল্লাহর কসম গো নবী, আল্লাহর বলি মিথ্যা বলবো না, আমি গিয়ে দেখি আমার মা জননী জায়নামাজটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে দুটি হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করতেছে আর বলতেছে, মালিক 2.5-3টা মাস আমার বাচ্চা দণ্ডে আমি দেখি রে বললো, আল্লাহ আমার বাচ্চাদন কোথায় আছে, কেমন আছে জানি না। আয় আল্লাহ, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে গর্ভধারিণী মা হয়ে তোমার কাছে চাই, যেখানেই থাকুক আমার বাচ্চাদন রে সহি সালামতে আমার বাড়ি পৌঁছায়া দেয়া। ওগো আল্লাহর ওলি, আমি এত বড় পাষাণ, আমার মার সেই করুণ কান্নার দোয়ার মোনাজাত গুলা আমার মনের মধ্যে একটুও দাগ কাটলো না। আমার মাথায় ভূত চেপে বসেছে। দরজার পাশে দরজা লাগানোর জন্য একটা ঢাসা একটা লাঠি ছিল। পেছন দিক থেকে আমি এত পাষাণ হয়ে গেলাম গো আল্লাহর ওলি, পেছন দিক থেকে আমি গিয়ে আমার মার মাথার উপরে একটা বাড়ি ছেড়ে দিলাম। আমার মার মাথাটা ফেটে গেল, মার মাথার রক্তগুলা পিনকি দিয়ে আমার মুখের উপরে এসে পড়লো। মা মুখটা ফিরে দেখে আমি তার সন্তান, তার মাথাটা ফাটাই দিয়েছি। আমার মা শুধুমাত্র আমার নজর একটা দিকে, আমার নজর একটা নজর আমার দিকে তাকায় বলছিল, বাবা রে তুই আমার মাথাটা ফাটাই দিলি রে বাবা, আমি মরে যাব দুঃখ নাই রে, তুই যে সহি সালামতে বাড়িতে আসছিস সেটাই আমার মনের সান্ত্বনা। ভগবানের বলি, আমার মা দুনিয়া থেকে চলে গেল। আমার মাকে আমি দাফন করলাম, কবরে রাখলাম। এরপর থেকে আমার ভিতরে যেন একটা আগুন পয়দা হয়ে গেল। শান্তি নাই, ঘরে যাই শান্তি নাই, টাকায় যাই শান্তি নাই, ব্যবসায় যাই শান্তি নাই, বউয়ের কাছে যাই শান্তি নাই। করলাম কি, বউয়ের কথায় মারে মেরে ফেললাম। হুজুর আমি আমার বউরে তালাক দিলাম, শান্তি নাই। আমার সম্পত্তি যা কিছু ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম, শান্তি নাই। আমার সহায় সম্পদ যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম, শান্তি নাই। বের হয়ে গেলাম কাবার পথে, হাঁটতেছি আর আমি কাঁদতেছি, দুঃখিনী মা নাই ভবে আর মার না লিশের জগন, আমার মনে দুঃখ বুঝিতে পারে, প্রাণের দুঃখ বুঝিতে পারে, এমন বান্ধব কেহ নাই ভবে আর মার না লিশের জগন। ওরে রাস্তায় যে মন পাগল ঘুরে, তেমনি ঘুরিয়া বেড়া, আমার দুঃখিনী মারে কয়রে খবর, দুঃখিনী মারে কয়রে খবর, জন্মের মতো বিদায় চাই ভবে আর মার না লিশের জগন। ভগবানের বলি, এইভাবে কাঁদতে কাঁদতে খানায় কাবায় চলে আসলাম। আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, না না মনে শান্তি আসে না। আমি আমার পায়ের দিকে তাকালাম, রে পা
তুই পা দিয়া হাইটা গিয়াই তোমারে আঘাত করছিলাম, পারে রাখবো না, পাথরের উপরে রেখে পায়ের গিরাগুলা খুলে ফেলছি, বালি লাগাই দিলাম, ভালো হয়ে গেছি, শান্তি নাই। হাত রে, তুই হাত দিয়াই তোমারে মারছিলাম, তোরে রাখবো না, হাতের কবজিগুলা খুলে ফেলছি, শান্তি নাই, ঘুরতেছি, শান্তি নাই। ওগো আল্লাহর ওয়ালি, আপনি আমারে বলেন আমার মনে কেমনে শান্তি হবে? আমি তো আল্লাহর খানায় কাবা তাওয়াফ করতেছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, খোদাই যদি তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত তুই যদি আল্লাহর কাবা ঘর তাওয়াফ করিস রে, আল্লাহ তোরে মাফ করবে না। ওই লোকটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওয়ালি, তাহলে কি আমার মতো পাপীর কোনো মাফের কোনো রাস্তা নাই, ক্ষমার কোনো রাস্তা নাই? গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়েকটা হাদিস শোনায় দিলেন, রে আল্লাহর বান্দা, আছে আছে আছে, তুই মাফ চাওয়ার জন্য কাবা ঘর না রে, যা যা যা, তোর মার কবরের পারে চলে যা। আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদুহুমা ফাইন্নাহু লাহুমাল আক ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা ওয়া ইস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াকতুবাহু আল্লাহু বাররা। কোন সন্তান যদি তার মার অথবা বাবার অথবা দুইজনের অবাধ্য হয়, মা বাবা যদি দুনিয়ার থেকে চলে যায়, তাহলে তার উচিত হচ্ছে মার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা, মার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আর মার জন্য আল্লাহর দরবারে দোয়া করা, বাবার জন্য দোয়া করা। কেমনে দোয়া করবেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মার জন্য বেশি বেশি করে দোয়া কর, আল্লাহ পাক তোকে নেক সন্তানের কাতারে লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওই লোকটা চলে গেলেন মার গুরুস্থানের কাছে, মার কবরের পাশে। আমার ভাই বাবারা, মার কবরের কাছে যাবেন, মার কবরের পাশে গিয়া মাকে জিয়ারত করবেন। আল্লাহর এক আল্লাহর ওলি ডাক দিয়ে বলছেন, আমি আমার মার কবরের কাছে যাইতাম জিয়ারত করার জন্য প্রতি জুমার দিন। কোন দিন? প্রতি জুমার দিন। জুমার দিন যখন আমি আমার মার কবর জিয়ারত করতাম, হঠাৎ করে একদিন বৃহস্পতিবার রজনীতে আমি স্বপ্নে দেখি আমার মা আমার ঘরে চলে আসছেন। ডাক দিয়া বলছেন, রে বাবা, প্রতি জুমার দিন তুমি আমার কবর জিয়ারত করার জন্য আমার কাছে গিয়া দাঁড়াও। আজকে আমি তোমার কাছে একটা আবদার করতে আসছি রে বাবা। মা, কি আবদার? তোমার কাছে আবদার রে বাবা, তখন তুমি আমার কবরের পাশে গিয়া জিয়ারত করার জন্য দাঁড়াও। জিয়ারত শুরু করার আগে কতক্ষণ সময় তুমি চুপচাপ আমার মাথার পাশে দাঁড়ায়া থাকবা। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মা, উনি ছিলেন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, নামটা মনে পড়েছে। মুজাদ্দিদ আল ফিসানি বলেন, মা, জিয়ারত শুরু করার আগে কেন আমি দাঁড়ায় থাকবো? আল ফিসানির মা ডাক দিয়া বলে, রে বাবা, তুমি যখন আমার কবরের পাশে এসে জিয়ারত শুরু করো, চতুর্দিক থেকে ফেরেশতারা এসে ভিড় জমায়ে দেয়, আমি তোমারে দেখতে পারি না। সেজন্য বলি রে বাবা, জিয়ারত শুরু করার আগে চুপচাপ দাঁড়ায়া থাকবা। ফেরেশতারা আমার কবরের চারপাশে ভিড় করার আগে আমি মা জননী যেন বান পরে চক্ষুটা ভরে আমার বাছা দ্বন্দ্বে দেখে নিতে পারি। সুবহানাল্লাহ। সেজন্য যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকেও আল্লাহ পাক মা বাবার খেদমতের সুযোগ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল বাকিয়া মিন বিররিন আবাওয়াইয়া শাইউন আবরহুমা বিহি বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বাবা মা দুনিয়ায় নাই, এখন বাপ মার খেদমত কেমনে করতাম? মারে তো কষ্ট দিয়া লাইছি, বাবারেও তো কষ্ট দিয়া লাইছি, বাবাও তো কবরে চলে গেছে, মাও কবরে চলে গেছে, এখন কি করতাম? কোন রাস্তা আছে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ, অবশ্যই রাস্তা আছে। আদ-দুআউ লাহুমা, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও।
ওয়া ইনফাযু আহদিহিমা, মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে মা বাবার ওসিয়তকে পূরণ করো। সুবহানাল্লাহ। ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মার গোষ্ঠী আর বাপের গোষ্ঠী, দাদার বাড়ির গোষ্ঠী আর নানার বাড়ির গোষ্ঠী, ওই গোষ্ঠীদের সাথে তুমি সুসম্পর্ক রাখো। ওয়া ইকরামু সাদিকিহিমা, মার বান্ধবী বাবার বন্ধু যারা আছে তাদেরকে সম্মান করো। সুবহানাল্লাহ। আজকে আপনার বাবা দুনিয়ায় নাই, বাবা চলতো একজন মানুষের সাথে, বাবার একজন ক্লাসমেট বেঁচে আছে, আপনি চলে যান চাচাটার কাছে, গিয়ে বলেন চাচা আপনার কাছে আসলে আমি বাবার গ্রান পাই। ঈদের দিনে আমার বাবা থাকলে তো একটা লুঙ্গি কিনে দিতাম, পাঞ্জাবি কিনে দিতাম, জামা কিনে দিতাম। চাচা আমার বাবা তো দুনিয়ায় নাই, দেন আমি আপনার জন্য একটা লুঙ্গি আনছি আর আপনার জন্য একটা গেঞ্জি আনছি। আপনার মা দুনিয়ায় নাই, আপনার মার একজন বান্ধবী দুনিয়ায় আছে, ওই বান্ধবীটার কাছে যান, খালা আপনার কাছে আসলে আমার মার কথা মনে পড়ে যায়, মার স্মৃতি মনে পড়ে যায়। মা তো দুনিয়ায় নাই, আজকে মা থাকলে একটা শাড়ি কিনে দিতাম। মা গো আজকে শীতের দিনে মা থাকলে শীতের কাপড় কিনে দিতাম। নেন আপনার জন্য একটা চাদর নিয়ে আসছি, আপনার জন্য একটা জায়নামাজ নিয়ে আসছি, আপনি এটাতে নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। ওয়া ইকরামু সাদিকিহিমা, আল্লাহর নবী বলেন বাবা মা দুনিয়াতে না থাকলে মার বন্ধু, মার বান্ধবী আর বাবার বন্ধু যারা আছে তাদের সাথে যদি সদাচরণ করেন, তাদেরকে যদি ভালোবাসেন, তাদেরকে যদি শ্রদ্ধা করেন, তাদের যদি খোঁজ খবর নেন, আল্লাহ পাক তার মা বাবাকে তার উপরে রাজি আর খুশি করে দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাপ মা এখানে কার কার আছে একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ অনেকের বাবা মা আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা যাদের মা বাবা আছে, যাদের মা বাবা আছে, আজকের মাহফিলের ওয়াজ থেকে আমরা শপথ নেব, মা আমাকে গালি দেখ, মা আমাকে বকা দেখ, আমি আমার মাকে বকা দিতে পারবো না, আমার বাবাকে আমি বকা দিতে পারবো না। মা বাবাকে কেমন করতে হবে? বাবা যদি অমুসলিম হয়, কি হয়? বাবা যদি অমুসলিম হয় তারপরেও বাবার সাথে খারাপ আচরণ করা যাবে, তবে হ্যাঁ আপনার বাবা যদি আপনাকে নামাজ পড়তে না বলে আপনি আপনার বাবার কথা শুনবেন না। আপনার বাবা যদি আপনাকে দাড়ি রাখতে নিষেধ করে আপনি আপনার বাবার কথা শুনবেন না, মার কথা শুনবেন না। দ্বীনি কোনো ব্যাপারে আল্লাহর হুকুমের বাহিরে যদি বাবা মা কোনো হুকুম দেয় তাহলে আপনি আপনার বাবা মার কথা মানবেন না। এর বাহিরে ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার ক্ষেত্রে যত বিষয় আছে সমস্ত ক্ষেত্রে আপনার বাবা মার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। বাবা মা যদি বলে যেভাবে বলে, বাবা যেভাবে বলে, মা যেভাবে বলে সেভাবেই বাবা মার আনুগত্য করতে হবে, শুধুমাত্র দ্বীনি ক্ষেত্রে করা যাবে না। আমরা দেশে কিছু কিছু সন্তান হল আছে বাপের সাথে মার সাথে দুনিয়ায় থাকতে ওই সম্পর্ক বিচ্ছিন্ন করে লাই। হয় কেল্লে কে সম্পর্ক বিচ্ছিন্ন করছো, হয় সম্পর্ক বিচ্ছিন্ন করছি, বড় পুত্রে দি বেশি দেয়, আমারে দি কম দেয়, এ বেটায় খারে কম দিব খারে বেশি দিব, এটা বেটার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমার বাপে যদি আমার ঘর থেকে বের করে দেয় আমি কি জোর করে থাকতে পারবো? আর বাবা ঘর থেকে বের করে দিবে কেন? অবশ্যই তোমার বাবার সাথে খারাপ সম্পর্ক আছে, সেজন্য তোমার বাবা তোমাকে বের করে দেয়। কথা বলেন ঠিক না? বাবা মার সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে অবশ্যই কোনো বাবা কোনো মা তার সন্তানের সাথে শত্রুতা রাখে না। বাবার সাথে সন্তানের কোনো শত্রুতা হয় না, মার সাথে তার কলিজার 32টা নারী চেরা সন্তান যন্ত্রণার সন্তানের শত্রুতা হয় না, এটা হতে পারে না। কিন্তু কোন কোন সময় দেখা যায় সন্তান সেই কঠিন পরিস্থিতির সৃষ্টি করে। কথা বলেন ঠিক না? এই পরিস্থিতির সৃষ্টি করে কারা? সন্তান সৃষ্টি করে। বিভিন্ন সময় দেখা যায় মা এক ফুতের গড় খায় আর এক ফুতের গড় খায় না। কেন খায় না? এটার জন্য মার যথেষ্ট কষ্ট আছে। তুমি তো সন্তান, তুমি তোমার মাকে বুঝাইবা, তুমি তোমার মার কাছে দিবা। তোমার যদি ফিরাইয়া দেয় তারপরেও তুমি বারবার তোমার মার কাছে নিয়ে যাবা। যদি তুমি না যাও, আল্লাহর কসম করে বলি, তোমার উপরে কষ্ট নিয়ে যদি তোমার মা কবরে যায় তাহলে তোমার পরকাল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ?
যারা বলেন খেদমত করব তো ইনশাআল্লাহ। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে প্রসব যন্ত্রণা। ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে প্রসব যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ টলে। মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি কলে। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মারহাবা বলেন, আর যদি বলেন মারহাবা। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের যাদের বাবা মা আছে, বাবা মার সেবা করবেন, বাবা মাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। আর যাদের বাবা মা দুনিয়াতে নেই, বাবা মার জন্য দোয়া করবেন, বাবা মার জন্য ইস্তেগফার করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।